যার স্থান সর্বোত্তম, কি সম্ভ্রম চিত্তে তার নাম আমি নেব, কত প্রেম দিয়ে, কত স্নেহ দিয়ে, কত ভালোবাসা দিয়ে আমরা তার নাম নেব, যাতে শ্রীমতী রাধারানীর নামটি আমরা সহজভাবে না নেই। সেই জন্য প্রভুপাদ কড়াভাবে নিষেধ করেছেন যে কীর্তনের সময় রাধে 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 জয় জয় শ্রী রাধে এরকম কীর্তন করতে না করেছেন প্রভুপাদ। বছরে একদিন করা যায়, সেই দিন হচ্ছে আজকে। বলো শ্রীমতী রাধারানী কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। আজকে যত পারেন রাধারানী নাম। প্রভুপাদ এত সমর্থন করেছেন, কিন্তু যেহেতু আমরা ভক্তি জীবনে নিম্ন স্তরে রয়েছি, এই জন্য যাতে সহজভাবে আমরা শ্রীমতী রাধারানীর নামকে গ্রহণ না করি, সেই জন্য প্রভুপাদ না করেছেন সবসময় কীর্তনের মাঝখানে মাঝখানে রাধে রাধে বলতে। একবার বৃন্দাবনে একজন ভক্ত কীর্তন করছে মন্দিরে, প্রভুপাদ ওনার ঘরে বসে বৃন্দাবনে। তো আমরা যেরকম মাঝে মাঝে বলি না কীর্তনের মাঝখানে মাঝখানে হরি বল, তো একজন ভক্ত বলে দিয়েছে জয় রাধে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে ওর কীর্তন বন্ধ করো। প্রভুপাদ যখন শুনলেন কিভাবে ওনার শিষ্যরা রাধা কুণ্ডে গিয়ে জলের, যে রাধা কুণ্ডের পবিত্রতম জলের মধ্যে প্রবেশ করে জলকেলি করছে একে অপরের সাথে, প্রভুপাদ সঙ্গে সঙ্গে বললেন তোমাদের রাধা কুণ্ডে স্নান করার দরকার নেই, তোমরা যাবে, প্রণাম করবে, অল্প জল নিয়ে মস্তকে ধারণ করবে, বাস। কেন প্রভুপাদ এরকম করা হয়েছিল? কারণ আমরা শ্রীমতী রাধারানীর নাম, রাধারানীর লীলা খুব সহজভাবে নেই।